সকাল বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল খুব সুন্দর ফুলের সাথে ব্লগটা শুরু করলাম। চারদিকে এত ফুল ফুটেছে আজকে বাড়িতে, দেখতে এত ভালো লাগছে। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল হতে চলছে। কিন্তু হ্যাঁ, ব্লগটা পুরোপুরি সেরকমভাবে করা হয়নি, তাই যেতটুকু করেছি সেটাই তোমাদের সাথে ছোট্ট মতন শেয়ার করে দিলাম। সকালে উঠে এদিকে চা বানাচ্ছিলাম, আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে ছিল, মানে বাড়িতে ছিল বলতে একটু সকালবেলা দেরি করে গিয়েছিল। তো এদিকে পাউরুটি সেঁকলাম, আর এদিকে চা বিস্কুট দিয়ে এগুলো দিয়ে সকালের খাওয়া দাওয়া হলো। তারপরে চলে আসলাম তাড়াতাড়ি করে সব কাজকর্ম সারতে, যেহেতু আজকে তোমাদের দাদা ভাইয়ের একটা স্পেশাল দিন, তো একটু স্পেশালভাবে সব কিছু করতে হবে। মানে সেরকম কিছু আয়োজন নেই, কিন্তু ইচ্ছে আছে যে কিছু একটু করব। এখনো পর্যন্ত সকালবেলাও কিন্তু ঠিক হয়নি যে কি করব না করব। মানে যেহেতু একে তো আমার শরীরটা অতটা ভালো না, তো তোমাদের দাদা ভাই যার জন্য কোনো পারমিশন দিতে যাচ্ছিল না। কারণ যতই হোক সবাই মিলে হাতে হাতে করলেও চাপটা তো আমার পড়েই যাবে। কিন্তু তবু ওই যে জোর করে ওর কাছ থেকে পারমিশন চেয়ে নিলাম। আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল যে এবছর ওর বার্থডেটা আমি একটু করবো, ছোটো মোটো যেভাবেই হোক। আর এটা ছিল রাতের কিছু ক্লিপস, যেগুলো হচ্ছে গিয়ে আমি শর্টসের জন্য বানিয়েছিলাম আর কি। তো আর লং ভিডিওর জন্য করবো বলে না সত্যি মনে ছিল না। রাত 12টার দিকে এত তাড়াহুড়োতে সব কিছু গোছগাছ করেছিলাম, আর আমাদের খাওয়া দাওয়া হতে হতে তো ওই 11:30 12টা, কোনোদিন 12:30 বেজে যায়। তো তবুও তাড়াহুড়ো করে একটু চেষ্টা করছিলাম। যাই হোক, তবুও ওই 11:30টার মধ্যে খাওয়া দাওয়া বাসন মাজা কমপ্লিট করেছি। কমপ্লিট করে মোটামুটি করতে করতে 10 মিনিট মাত্র হাতে ছিল। 10 মিনিটের মধ্যে এগুলো সব ডেকোরেট করে তারপরে তোমাদের দাদাভাইকে কেক কাটিং করানোটা ভীষণ টাফ ছিল। তখন কোনটা ছেড়ে কোনটা করবো মাথায় আসছিল না। তো আমাদের চিংকি সোনাকে নিয়ে দেখো, এদিকে তোমাদের দাদাভাই রাত্রিবেলা কেক কাট করেছিল, আর এদিকে দুপুরবেলা টুকটাক কিছু রান্নাবান্না করেছিলাম। কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয়নি। এখানে চিকেন, চাটনি আর 5 রকমের ভাজা, আর এদিকে একটু মিষ্টি কুমড়া আবার এক্সট্রা করে করেছিলাম। আর এটাই ছিল রান্নাবান্না আজকে, একদম সিম্পলের মধ্যে। আর একটু স্যালাড দিয়েছিল। তো তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি করে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ ও আগে চলে এসেছে। আর তখনও পর্যন্ত আমার স্নানও হয়নি। আর ছিল বৃহস্পতিবার, পুজো দিতেও অনেকটা দেরি হয়ে গেছে আমার। পুজোটা আগে দিব ভেবেছিলাম, কিন্তু ওই যে মানে বাজারটা দেরি করে আসাতে না, আর ওই যে কী করব না করব ওই চিন্তাটাই আর কি কাজগুলো সব পিছিয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া সেরে এদিকে চলে আসছি। চাটনিটা আমি কিন্তু আগেই বানিয়েছিলাম, কিন্তু কাজু কিশমিশ দেওয়া হয়নি। তোমাদের দাদা ভাইয়ের চাটনিটার উপরে কয়েকটা মানে কাজু সাজিয়ে দিয়েছিলাম। ও তো চাটনি খাইনি, ও সাজানোর জন্য একটু দিয়েছিলাম। তো পরে ওটাকে আবার কাজু কিশমিশ দিয়ে জাল দিলাম। আর এদিকে দেখো পুরো 5 কেজি চাল এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে ডাল বসিয়েছি। ডালটা পরে কেউই খায়নি, 2-1 জন মনে হয় খেয়েছিল। আর এখানে ফ্রাইড রাইসের জন্য সব বদ্দি একবারে কাটাকুটি করে দিয়েছে। এই যে এখন ডালটা ফোড়ন দেবো। তো টুকি কিছু ভেবেছি, মানে কিছু কিছু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়। আর আজকে এত গরম ছিল, যেদিন মানে তোমাদের দাদাভাই বার্থডে ছিল প্রচণ্ড গরম ছিল। এখানে দেখো আমার ছোট ননাস সব চিকেন একদম ধুয়ে দিয়েছে। এখানেও 5 কেজি, হ্যাঁ 5 কেজি চিকেন ছিল। দুপুরেও কিন্তু আমাদের চিকেন রান্না হয়েছিল, ওটা এক্সট্রা হয়েছিল, আর ওটা এক্সট্রা আনাও হয়েছিল। তো এদিকে আমি ডালটা সম্বাদ দিয়ে দিলাম। আর সেই মুহূর্তে দেখো আমার মাও কিন্তু চলে এসেছে। আর পায়েস বানানোর চাপটা প্রচুর আগের থেকেই নেই আমার, কেন কি পায়েসটা প্রতি বছর মাই বানায়। তো মা আর বাবা তো মনে করো চিকেন খাবে না, তো চিকেনই করা হবে আর ফ্রাইড রাইস করা হবে তার সাথে, কারণ এটাই আমার মনে হয় যে একদম সিম্পল মেনু। তো যার জন্য মা আর বাবার জন্য ভেবেছিলাম যে মাটন আনবো, কিন্তু পরে মাটনটা পাওয়া যায়নি। তো যার জন্য ওই 2 রকমের মাছ আনা হয়েছে, কাতল মাছ আর পাবদা মাছ। বাড়ির মতো একদম সিম্পল করে এদিকে আমি বানিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। তো কাতল মাছ এদিকে বানানো প্রায় দেখো হয়ে গেছে। আর এখানে অল্পটুকুনো সর্ষা দিয়ে আমি পাবদা মাছটা করছিলাম, মানে সর্ষাটা না একদমই কম হয়ে গেছিলো। আর পরে এদিকে এই যে ঝোলটা বেশি দিয়ে দিয়েছিলাম, যার জন্য না খেতে অতটা টেস্টি হয়নি। তো পরে আমার মনটাও একটু খারাপ হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো কত বড়, এটাকে কি বলে, রিং বল বলে মনে হয়। তো এটার মধ্যে ফ্রাইড রাইস। তো ভেবেছিলাম 7টা-8টার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, আরামসে সবাই আসবে, সবার সাথে গল্প করব, টাইম কাটাবো। কিন্তু সেটা আমার মানে কিছুতেই হয়নি। মানে আমি বুঝতে পারিনি যে হ্যাঁ আয়োজনটা অনেকটাই, যেটা মানে নিজেদের পক্ষে করাটা অসম্ভব। তো চাপটা বেশি নিয়ে নিয়েছি, যার জন্য এরকম হয়েছে। তো যাই হোক, লাস্টে চিকেনটা আর কি বদ্দি উনুনে করে নিয়েছে, ও রান্নাঘরে উনুনে করে নিয়েছে। না তো যে কী করতাম জানি না। আর এই রিং বলের মধ্যে এটা তো আঁচ লাগছিল না গ্যাস থেকে, তো এটার মধ্যে আমি পরে ফ্রাইড রাইসটা আমি করে নিয়েছি আর কি। তো মাঝখানে এদিকে আমার ছোট ননাস আর কি, সেও নাড়াচাড়া দিচ্ছিল।
সবাই মিলে প্রচণ্ড হেল্প করেছে না, তো আমার একার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। আর আমি আমার বড় জায়গাকে আগেই বলেছিলাম যে তুই যদি হেল্প করিস তাহলে কিন্তু আমি বানাবো। তো বলছে হ্যাঁ হ্যাঁ আমি আছি। এদিকে তোমাদের দাদাভাই এসে তো দেখে মানে পুরো বলছে এতগুলো জিনিস তুমি একা একা বানাচ্ছ। সত্যি বলতে আমি বুঝে উঠতে পারিনি যে মানে এতটা চাপ হয়ে যাবে। যাই হোক, তবুও আমার মানে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, যার জন্য আমার ভীষণ আনন্দও লাগছিল। আর ফাইনালি ফ্রাইড রাইস আমি এতগুলো বানিয়েছি, 4.5 কেজি চালের আমি এই প্রথম ফ্রাইড রাইস বানিয়েছি। তো ভীষণ টেনশনে ছিলাম যে একদমই মানে খাওয়ার অযোগ্য হবে কিনা। তো যাই হোক মোটামুটি হয়েছিল। আর এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছিল। ওই কিচেনেও চেয়ার টেবিলেও অনেক কাউকে দেওয়া হয়েছিল, তো তাদের ব্লগ আর করা হয়নি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।